সমস্যাকে ভয় পেলে চলবে না, সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে। আমাদের জীবনে কম বেশি সবারও সমস্যা আছে, সব সরল হয়ে যায় সমস্যা একবার যদি সমস্যা সমাধান হয়ে যায়। সমস্যা তাকে কেবলমাত্র একটি তুচ্ছ মনে করতে হবে, তাহলে আপনি জীবনটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। দেখুন, আমাদের সমস্যা যে জায়গায় আছে সেই জায়গায় সমস্যা সমাধানেরও সিস্টেম আছে। তো আমাদের সমস্যা সমাধানের রাস্তা বের করতে হবে। সমস্যা জীবনে আসবেই, এর জন্য নিজেকে তৈরি করতে হবে। সমস্যা আমাদের জীবনে দৈনন্দিন জীবনে কম বেশি সবারও আছে। সমস্যা আছে বলেই তোমার সমাধান আছে। সমস্যা আমাদের জীবনে লেগে থাকে, এই জন্য আমাদেরকে সমস্যা সমাধান করতে হবে। মনে হাজারো সাহস রাখতে হবে। যারা সাহসী হয় তারা খুব সহজে সমস্যা সমাধান করতে পারে। আমাদের মনে অনেক বেশি সাহস রাখতে হবে সমাধান করার জন্য সমস্যা। যারা সমস্যার কাছ থেকে মুক্তি পেতে চায় অবশ্যই সাহস রাখতে হবে, কারণ সমস্যা সবারই থাকে। বাড়াবাড়ি সমস্যা থেকে সবার সাথে শেয়ার করতে হবে, তাহলে সমস্যা সমাধান হবে। সমস্যা তাকে শেয়ার করতে হবে, তাহলে আমরা জানতে পারবো আমাদের সমস্যাটা কোথায়, তাহলে সমস্যা সমাধান করতে পারবো। যখন আমরা নিজের প্রতি বিশ্বাসটা না রাখতে পারি তখন আমাদের সমস্যা আরো বেশি বেড়ে যায়। তার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে সমস্যা যখন আসবে তখন সমাধান করতে হবে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সমস্যার কারণ আমি না থাকলে সবাই ভালো থাকতো। আমাদের সমস্যা কি জানেন? অন্য মানুষকে বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। সমস্যা যখন আল্লাহ দিয়েছেন উদ্ধারও তিনি করবেন, তাই হতাশ হবেন না। যদি এরকম ভিডিও সবসময় পেতে চান, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে নিজের কাছে অনেকটা ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আজকে আমি টেনশন বা দুশ্চিন্তা নিয়ে 5টি টিপস নিয়ে আলোচনা করব। তো 5টি টিপস যদি আপনি মেনে চলতে পারেন তবে আপনি দুশ্চিন্তা এবং টেনশন এদের থেকে বিরত থাকতে পারবেন। তো আশা করি ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। টেনশন বা দুশ্চিন্তা সব রোগকে আমন্ত্রণ জানানোর দরজা হিসেবে কাজ করে। চিকিৎসকরা বলেছেন এর হাত ধরে শরীরের বাসা বাঁধে উচ্চ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ মতো দীর্ঘমেয়াদী ওষুধগুলো। তাই ওষুধের হাত থেকে বাঁচতে হলে টেনশন থেকে মুক্ত থাকতে হবে। মনোবিদরা বলেছেন টেনশন থেকে সহজেই মুক্ত থাকতে 5টি বিষয় মেনে চলার চেষ্টা করবেন। প্রতিদিন ধ্যান বা মেডিটেশনের
অভ্যাস আপনাকে অনেকটাই টেনশন মুক্ত রাখবে বা টেনশন মুক্ত রাখার চেষ্টা করবেন। চোখ বন্ধ করে কিছু সময় একান্ত মনে করো, কিছু না ভেবে বসে থাকো। দীর্ঘ শ্বাস নিঃশ্বাস বন্ধ রাখা এবং দুশ্চিন্তা বা টেনশনকে অনেকটা দ্রুত কমাতে সাহায্য করে। দ্রুত টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্ত পেতে চাইলে বিশ্রাম নেন বা ঘুমের কোনো বিকল্প নেই। দীর্ঘ সময় গভীর ঘুমে পড়ে মানসিক চাপ অনেকটাই কমে যায়। একই সাথে নিজেকে অনেকটাই আরো সতেজ ও প্রাণবন্ত মনে হয়। নাম্বার 3, দুশ্চিন্তার সময় কখনো দুঃখের গান বা বাজনা কখনো শুনতে যাবেন না এবং শুনেন মন ভালো করে দেওয়ার মতো সুরের বাজনাগুলো। শুনতে পারেন ভালোবাসার গান। এতে মনের উপরে চাপ খুব সহজে দূর হয়ে যাবে। খুব টেনশনের সময় কিছু শরীরের জন্য ব্যায়াম করো। ব্যায়াম করলে তোমার শরীর অনেকটা টেনশন মুক্ত থাকবে, শরীরটা অনেক হালকা লাগবে, অনেক ভালো লাগবে। নিয়মিত অভ্যাস করো, তাহলে অনেকটা মনের চাপ কমিয়ে দেবে বলে মনোবিজ্ঞানের কথা। মন খারাপ আর দুশ্চিন্তায় ডুবে গেলে মনকে অন্যদিকে ঘোরাতে বা করতে পারেন, কিংবা আপনার যা করতে ভালো লাগে সেটি করতে পারেন। চেষ্টা করা শুরু করেন। টেনশন দূর করতে পারেন কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওদের সাথে সময়টাকে পার করেন। এক জায়গায় বসে থাকবেন না। এক জায়গায় বসে থাকলে বিভিন্ন টেনশন আপনার মাথায় আসতে পারে। তো খেলাধুলা করেন বা আপনার ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে মজার কথা বলেন, তাহলে আস্তে আস্তে আপনার টেনশন দূর হয়ে যাবে। তো এখন বর্তমানে টেনশন থেকে ডায়াবেটিস, বড় রোগ, ক্যান্সার, বিভিন্ন শরীরের রোগ ব্যায়াম সবকিছু এই টেনশন থেকে আসে। তো টেনশন বা দুশ্চিন্তা যত বেশি কম করবেন অত আপনার জন্য ভালো। তো সবসময় চেষ্টা করবেন কম করার জন্য। আর যে সময় আপনার টেনশন দুশ্চিন্তা বেশি বাড়বে ওই সময় নিজেকে অন্যভাবে আপনার বন্ধুদের সাথে থাকার চেষ্টা করবেন। আর এরকম যদি ভিডিও পেতে চান সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের মতামত জানাবেন প্লিজ। যারা অল্পতে ইমোশনাল হয়ে যায় তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায়। পৃথিবীর সব থেকে খারাপ মানুষটা হলো আমি। এই জন্যই সবাই আমাকে ছেড়ে চলে যায়। কারণ মনে জায়গা করে নেওয়াটা বন্ধ হয়। ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি। খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝ থেকে নিজেকে একা মনে হয়। মিথ্যে ভোরের আলো আমার আর ভালো লাগে না, কারণ এখন আমি অন্ধকারে থাকতে অভ্যস্ত। স্বার্থপর মানুষই জীবনে ভালো থাকে। বোকারা তো কেবল মাত্র অন্যকে খুশি রাখতে বিজি থাকে। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়
নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়। কোনো একদিন বলা শেষ হয়ে যাবে, ক্লান্ত সূর্য মতো আমার জীবনের প্রদীপটাও নিভে যাবে। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে আপন হতে চায় না তাকে হাজারো চেষ্টা করে আটকানো যায় না। আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায়, তবে আমিও তার আর ভালো থাকাটা নষ্ট করতে চাই না। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। জীবনে যখন ইচ্ছা শেষ হয়ে যায়, তখন সত্যি বলছি জীবন হয়ে যায়। যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, তার কাছে তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে। সবাই দেখে তুমি ভালো আছো, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। যে মানুষ সবার বেলায় থাকে, সব শেষে তার বেলায় কেউ থাকে না। দেখো, তুমি নরম মনের মানুষদের কখনো কষ্ট দিবা না। তারা অতিরিক্ত চিন্তার কারণে রাতে ঘুমাতে পারে না। জীবনে কষ্ট এতই পরিপূর্ণ যে শেয়ার করলেও শেষ হবে না। যদি চোখের জলের কোনো রং থাকতো, তাহলে সকালের বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত। ভাগ্যে যখন কষ্ট লেখা থাকে, তখন এই নিষ্ঠুর সময়টাকে কি দিন দেব? যারা আমাকে ঘৃণা করে, তারা আমার মৃত্যুর পর অবশ্যই বলবে যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। জীবনে এমন একটা সময় আছে যখন কাউকে খুশি দেখতে হলে তাকে দূর থেকে দেখতে হয়। জীবনে একটাই ইচ্ছা ছিল যে তোমার সাথে বাঁচবো, তোমার সাথে মরবো। যদি এরকম ভিডিও সবসময় পেতে চান, তাহলে লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, কষ্ট করে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জীবন বদলে দেওয়ার মতো বাংলা মোটিভেশনাল কিছু কথা, সকলেই মনোযোগ দিয়ে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। আপনি এখন যে জায়গায় যে অবস্থায় আছেন, এই জায়গা থেকে শুরু করে দেন, কেননা শুরুটা আপনাকেই করতে হবে। তো আপনি শুরু করে দেন, আপনার জন্য ভালো হবে। আপনার লক্ষ্য অর্জন হবে বা অভিজ্ঞতা হবে। দেখুন, আপনি যদি সফল হতে চান, সফল হওয়ার জন্য কোনো গোপন রাস্তা নাই। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ব্যর্থতা থেকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু আমাদের শিকার আছে। আর যারা আশাবাদী, তারা সবসময় প্রতিটি অসুবিধাতে সুবিধা দেখে। আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন,
তাহলে আপনি স্বাভাবিক আপনার জীবন যাপন করতে শিখুন। তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকেই তুমি শুরু করো। তোমার যতটুকু আছে তাই তুমি ব্যবহার করো, আর যেটুকু পারো সেটুকু ব্যবহার করো। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো। তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে কখনো পারবে না। তোমারটা তুমি করতে হবে, তুমিটা শুরুটাই করতে হবে। তুমি যতদিন শুরু না করবা ততদিন কখনো রাস্তা খুঁজে পাবে না। শুরুটা করো, রাস্তা খুঁজে পাবে। তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তোমার বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। দেখো, তুমি আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাকে তার চেয়ে বেশি উত্তম কিছু অবশ্যই দান করবে। তুমি যদি সফল হতে চাও তাহলে সবথেকে দুইটি জিনিস বেশি প্রয়োজন, জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। নিশ্চয়ই তুমি সফলতা লাভ করবে। সফলতার জন্য তোমাকে তিনটি জিনিস মূল্য দিতে হবে। তোমার সফলতা অর্জন করতে চাইলে কঠোর পরিশ্রম আর তোমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে। দেখো, তুমি যদি সফল হও তোমার ছেলেরা তোমার ছিঁড়া জামাটাও ইতিহাস করে রাখবে, আর তুমি ব্যর্থ হলেও তোমার কোট পরা জামাটাও উপহাস থাকবে। সফলতা কখনো নিজে ইচ্ছাকৃত ভাবে তোমার কাছে ধরা দিবে না। তোমাকে সফলতা অর্জন করে নিতে হবে, এটা পৃথিবীর নিয়ম। সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো তুমি যা করছো যদি তোমার ভালোবাসা এবং সেই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছা থাকে তাহলে সেটা তোমার হাতে নাগাতে বুঝবে। সেটা বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা তাদের মূল লক্ষ্য নিয়ে সঠিক মতো পরিকল্পনা করে না এবং নিজের উপরে কখনো পুরোপুরি বিশ্বাস রাখে না। সফল ব্যক্তিরা জানে তারা সঠিক কোথায় গিয়ে পৌঁছাবে এবং তারা কিভাবে পৌঁছাতে হবে তারা এটাও জানে। অতীত চলে গেছে, তাই অতীত নিয়ে কখনো চিন্তা করে কোনো লাভ নাই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবে কোনো লাভ নাই, কারণ তা তো এখনো আসে নাই। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো। জীবন হতে পারে অনেক চমৎকার যদি তুমি একে ভয় না পাও। দেখো, তোমার জীবনে তুমি যতবার পরাজিত হয়েছ এই জায়গায় কেউ তোমার এই পরাজিত দেখবে না। সময়ের মূল্য দাও প্রতিটি মুহূর্তকে। তো এরকম ভিডিও যদি সবসময় পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার পাশাপাশি আপনার মতামত জানাবেন। আর যদি এরকম ভিডিও সবসময় পেতে চান তাহলে পাশে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। তার পাশাপাশি
আরো যদি এরকম ভিডিও দেখতে চান, আমার পূর্বে অনেক ভিডিও আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কি ভালোবাসা। ওরা যদি যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং কি দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। বন্যা নিয়ে আজকে কিছুটা কবিতা বলবো, তা আশা করি সবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। কবিতার নাম হলো বন্যা। হায় রে বন্যা, তুমি তো বাহির করো মানুষের চোখের কান্না। তোমার জলে সবাই বাসে, কেউ তো সাহায্যের জন্য এগিয়ে না আসে। ঘরে খাবারের কিছু থাকে না, থাকে শুধু বাচ্চাদের হাহাকার। জলে বাসে রান্না করার ঘর, কি খেয়ে পার করব বন্যার দিনগুলো পুরো পার। চতুর্দিকে বাসে জল, খেতে কি পারি সেই জল। পিপাসার জন্য হারিয়ে ফেলি শরীরের পুরা বল। হায় রে বন্যা, তোমার অভিশাপে বাঁচতে যে আমি পারলাম না। হায় রে বন্যা, তুমি বড় নিষ্ঠুর। যেখানে গরু ছাগলগুলো ঘাস খায়, সেখানটাও জলের অনেক দূর। বন্যা, তোমার জলের গভীরতা হবে বা কতই। তুমি যে কষ্ট দাও, তোমার গভীরতা খুঁজে পাবে না। তুমি খুঁজো যতই। হে আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো এই বন্যার প্রকৃতির দুর্যোগ থেকে। বন্যায় এসে রান্নাঘরে পানি ঢুকলে হায়, কেমন করে রান্না করি, টেনশনে দিন যায়। ঘরের মানুষ নীরব হয়ে বসে আছে ভাই। বন্যার পানি চতুর্দিকে, মনে শান্তি নাই। গ্যাসের চুলা এনে ঘরে রান্না করতে হবে, হঠাৎ করে গ্যাস শেষ হলো, তা কি কখনো পানি সয়। এত দাম গ্যাসের বোতল, টাকা পাবো কই। বন্যার পানি রান্নাঘরে কেমন করে সই। গরিব যারা আশ্রয় খোঁজে, কাঁদবে তারার কোথাও দিন। বান দেখেছে মেঘের জলে, ডুবলো যে ঘর। বাড়িতে কত জনের, তার ফলে বাসলো বাপের হাড়ি। বাসলো ছাগল, বাসলো গরু, বাসলো ধানের কোলা। আবার কারো বাসলো তার কোলের পোলা। বাসলো কত পশু পাখি, বাসলো কত প্রাণী। জলে তার খাবার রাখি, কেউ কি সেটা জানি। গ্রামের পরে গ্রাম বাসে, দেশে এখন চতুর্দিকে পানি আর পানি। গ্রামের তারা আছে ঠিকই উঁচু একটা ঘরে। তো আসলে আমাদের বন্যায়, আমাদের কুমিল্লা, তারপরে নোয়াখালী, তারপরে এসে বিভিন্নখানে যে বন্যার যে অবস্থা হয়েছে, অনেক মানুষের লাখ লাখ টাকার মাস্ক চলে গেছে। তারপরে বিভিন্ন ব্যবসা, বিভিন্ন গরু ছাগল মুরগি বা বিভিন্ন অনেক কিছু, ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু। আর কত মানুষ পাইতেছে না। তো আশা করি সবার জন্য দোয়া করবেন সবাই, সবার জায়গা থেকে। আর যদি এরকম ইয়েগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বা মেসেজ করে জানাবেন। যদি এরকম ভিডিও পাইতে চান তাও জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কিছু ক্ষত থাকে যা কারো চোখে পড়ে না, কিন্তু ব্যথা সারা জীবন দিয়ে যায়। হে আল্লাহ, আমার সুখে সবাই যেন হাসির সুযোগ পায়।
কিন্তু আমার দুঃখের কান্না করার অধিকার যেন কেউ না পায়। সবাই আমার দুঃখ জানার চেষ্টা করে, কিন্তু সবাই তা অনুভব করার চেষ্টা করে না। এত দুঃখ যে হিসেব করলে আমি পুরা দুনিয়া কিনতে পারি। পার্থক্য শুধু এই যে আমি হাসতে ভালোবাসি। ভালোই কাটছিল জীবন, তারপর একদিন তুমি অন্য হয়ে গেলে। যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সেই মানুষগুলো সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। আজ পর্যন্ত যার উপরে ভরসা করেছি সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি। মানুষকে সুখ দেওয়া কঠিন, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া খুবই সহজ। তাই মানুষ একে অপরকে খুব সহজে কষ্ট দিয়ে দেয়। এখানে দেওয়া ইমোশনাল কথাগুলিকে সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং কি বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। স্বপ্ন তোমায় আসতে দেখে আমিও আমার স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে প্রতিটা স্বপ্ন পূরণ হয় না। কে বলে আও না, মিথ্যা বলে না, সে শুধু ঠোঁটের হাসি দেখে মনের কষ্ট দেখে না। জীবনে এমন একজন মানুষ থাকা খুবই জরুরি, যার কাছে মনের অবস্থা বলার জন্য সন্দেহের প্রয়োজন হয় না। কারো সময় এক থাকে না, তাদেরও কাঁদতে হয় যারা অন্যকে কাঁদায়। আমি যখন তোমাকে বলতে চাই তখনই মনে পড়ে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার আর অন্যদের মধ্যে পার্থক্য আছে। অন্যরা সুখী হতে চায় আর আমি কেবলমাত্র সুখী বানাতে চাই। দোষ যারে হোক না কেন, কিন্তু নির্দোষের কান্না সবসময় বের হতে থাকে। আজ আমাকে কেউ মনে রাখে না, কিন্তু আজ আমি সবাইকে মিস করি। জীবনে একটাই চাওয়া ছিল, সারা জীবন তোমার সাথে কাটানো, কিন্তু আফসোস তা পূরণ কখনোই হবে না। যারা হাসতে ভালোবাসে তাদের মনে কষ্টটাও অনেক বেশি। ব্যথা বলতে লিখ, কিন্তু লিখতে বসে মনে পড়ে ব্যথা। আজ কাঁদবো, কাল কাঁদবো, কিন্তু একদিন নিজেকে সঠিক সামলে নেব। তোমার মানুষ তোমার থাকুক, আড়াল হওয়া আমার মানায়। ইমোশনাল কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদেরকে, এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে সবসময় পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনে হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তার সাফল্যের কতটা কাছে ছিল। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাধা দেয়, তাদের জীবনে
কখনো সুখ হয় না, দুঃখেই সারা জীবন আরাম করে রাখে। মধ্যবিত্ত মানুষ হলো একটি অভিশাপের নাম। জন্ম থেকে যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে, জীবন আপনাকে যা দেয় তার জন্য স্থির হবেন না। জীবনকে আরো ভালো করুন এবং কিছু তৈরি করুন। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষেরই সীমিত সংখ্যা হার্টবিট আছে। আমি আমার কিছু নষ্ট করতে চাই না। আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সেই কারণে আমি আজ সফল। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবসময় বেশি অসুখী হয়, কারণ তাদের উপরে বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান, তবে এটি একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষের বা জিনিসের সাথে নয়। আপনি যদি আপনার লক্ষ্যগুলো হাস্যকর ভাবে নেন এবং এটি যদি ব্যর্থতার হয়, তবে আপনি অন্য সবার সাফল্যের উপর ব্যর্থ হবেন। দেশে জনসংখ্যা বাড়েনি, মানুষ বেড়েছে, মানুষ রূপী কিছু মুখোশ। বিশ্বাস করুন এবং এমনভাবে কাজ করুন যে ব্যর্থ হওয়ার কোনো সম্ভব নাই। সর্বদা তুমি সেরা কাজ। তুমি এখন যা লাগাবে পরে ফল দেবে। এখন আমরা আর কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারিনি, তখন আমাদের নিজেদের পরিবর্তন করার জন্য চ্যালেঞ্জ করা হয়। আমি ব্যর্থতা মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে কখনো মেনে নিতে পারি না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়া কখনো অসম্ভব নয়। যেখানে বাধা আসবে সেখান থেকে শুরু আবার করতে হবে। জীবন হলো পাঠের ধারাবাহিকতা, যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে। আমি আমার ক্যারিয়ারে ৯,০০০টিরও বেশি শট মিস করেছি। আমি প্রায় ৩০০টি গেমে হেরেছি। ২৬ বার আমি খেলার বিজয়ী শট নিতে বিশ্বস্ত হয়েছি এবং মিস করেছি। আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি, আর সেই কারণে আমি সফল। আপনি যদি জীবনকে ভালোবাসেন, তবে সময় নষ্ট করবেন না, কারণ সময় জীবন দিয়ে তৈরি। আপনি যখন অন্য পরিকল্পনা করতে ব্যস্ত থাকেন, তখন জীবন হয়। আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন তা যদি আপনার পছন্দ না হয়, তবে অন্য রাস্তা তৈরি করার শুরু করুন। একটি সমস্যা হলো আপনার জীবনে আপনার সেরাটা করার সুযোগ। আপনি যখন আপনার চিন্তা পরিবর্তন করবেন, তখন আপনার বিশ্বকে পরিবর্তন করতে কখনো ভুলবেন না।
কবি বলেছেন যে তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। যারা কাপুরুষ তারা ভাগ্যের দিকে সবসময় চেয়ে থাকে, আর যারা পুরুষ তারা চায় শক্তির দিকে। তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। একজন গুণান্ত মানুষ আরেকজন গুণান্ত মানুষকে কখনো জাগাতে পারে না। সাফল্যের মূল চাবিকাঠি হলো আমরাও যাব, প্রায় সেগুলির অপেক্ষায় আমরা আশা করি। সেগুলির উপর আমাদের সচেতন মনকে প্রতিষ্ঠিত করা। এখন তোমরা ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটি ঠিকই ফিরে আবার আসে জীবনে। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, এবং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আপনার কাছে অনেক সুযোগ আছে এবং কি অনেক সিস্টেম আছে। একবার না পারলে বারবার চেষ্টা করেন, বারবার সিস্টেম ঘুরান। যেইভাবে পারেন নাই তো কি অন্যভাবে করেন। নিজের লক্ষ্য ও স্বপ্নকে তুমি নিজের আত্মার মতো লালন পালন করো, নিজের সন্তানের মতো। এগুলো তোমার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। জীবনে চলার পথে বাধা আসবে, তাই বলে তুমি থেমে থেকো না। যেখান থেকে বাধা আসবে আবার সেখান থেকেই শুরু করে দিবা। স্বপ্ন সেটা নয় যেটা মানুষের ঘুমায় ঘুমায় দেখে। স্বপ্ন সেটা যেটার পূরণের আশায় মানুষকে ঘুমাতে দেয় না। মন তো তোমার অনেক কিছু চাবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করে দেখবে। তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত, আবার কোনটা করা উচিত নয়। তুমি সবসময় বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করবা। তুমি যদি তোমার কাজ করে মানে তোমার বুদ্ধি যদি তুমি হারো, তাহলে তেমন একটা দুঃখ এবং কষ্ট লাগবে না। কিন্তু অন্যের পরামর্শ যদি তুমি কাজ করতে যাও, তাহলে জায়গায় জায়গায় তুমি বলবা যে ওই লোকটা আমাকে এই জিনিসটা বললো বা এই সিস্টেমটা দেখা দিল, আমি করার পরে না। যে কোনো জিনিস বারবার ভাববা, একটা জিনিস করার আগে বারবার ভাববা। বলা আছে যে ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও, তাহলে সেটা তোমার দোষ নয়। যদি তুমি গরিব থেকেই মারা যাও, সেটা তোমার দোষ। তো আসলে আমাদের হাতে যে সময়টা থাকে, আমরা মেয়েদের পিছনে এদিক সেদিক আমাদের সময়টাকে অপচয় না করে সময়টাকে কাজে লাগাই। আমাদের 18+ যে লোকগুলো আছে, আমরা যারা এই ভিডিওটা শুনবেন, চেষ্টা করবেন নিজের শক্তি দিয়ে নিজের স্বপ্ন, নিজের বাস্তবতা, নিজের আশা ভরসা যত কিছু আছে এটার উপরে কাজ করেন। দেখেন, কাজ করতে হলে হতাশা আসবে, অনেক কিছু আসবে, কিন্তু আপনি লেগে থাকেন, চেষ্টা করতে থাকেন, দেখবেন অটোমেটিক ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না। বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে থাকে। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তোমাকে ওই লোকটাকে ভালোবাসতে হবে। দেখো, তুমি যদি মানুষের বিচার করতে যাও, তাহলে তুমি কখনো
ভালোবাসার সময় পাবে না। তো এরকম ভিডিও যদি সবাই পেতে চান বা সবাই দেখতে ভালো লাগে, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর তার পাশাপাশি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে কথা বলবো কষ্ট নিয়ে। কষ্ট আমরা সবার কষ্ট আছে। তো পুরোটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার চেষ্টা করবেন। তাহলে আপনার যদি কোনো কষ্ট থাকে তাহলে একে একে শুনবেন, আপনার কাছে ভালো লাগবে, কষ্ট দূর হয়ে যাবে। তো আজকে যে কষ্ট বিষয়টা নিয়ে কথা বলবো, পুরোটা একটা টপিক, পুরোটা সর্বোচ্চ একটা অসাধারণ একটা কষ্ট এরিয়া। তো আশা করি পুরোটা শুনবেন সবাই। ধন্যবাদ। শুধু নিজের থেকে একবার কথা বলে দেখলাম, আপন যেন পর হয়ে যায়। যারা আপনাকে ক্ষতি করতে চাইবে তাদেরকে কখনো আঘাত করতে যাবেন না। শুধুমাত্র তাদের সামনে হাসি মুখে নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আঘাত করলে যতটা না কষ্ট পেত, আপনার সুখে থাকা, হাসি থাকা, তারা তার চেয়ে বেশি কষ্ট পাবে। তার চেয়ে অনেক বেশি তাদের কলিজায় আরো বেশি বেশি আঘাত লাগবে আপনার হাসি দেখে, আপনার ভালো অবস্থান দেখে। যত বেশি আমি মিশেছি তত বেশি মানুষকে চিনতে পেরেছি। এত সব মানুষের সাথে না মিশলে আসলে অভিজ্ঞতা যে কত প্রকারের কি কি হয় তা কখনোই বুঝতে পারলাম না। হলে সবার কাছে আপনার সততা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। যে যা ভাবুক, যে যা করুক, তার এটা করতে দেন, তার এটা ভাবতে দেন। কারণ আপনার পিছনে সমালোচনা যারা করে তাদেরকে কখনোই আপনার ভালোটাকে ওরা কখনোই স্বীকার করতে চাবে না। আপনার সত্য এবং কি ভালো উদ্যোগগুলা ওরা কখনো মেনে নিতে পারবে না। ভুল মানুষের কাছে বেশি প্রত্যাশা করেছি বলেই আজ আমার দুঃখ ভরা জীবন হয়ে গেল। জানি না কি থেকে কি হয়ে গেল। ধোঁকা একজনে দিল, কিন্তু সবার উপর থেকে কিভাবে যেন বিশ্বাস উঠে গেল। নতুন করে আর কাউকে বিশ্বাস করতে পারছি না। কারো প্রতি ভালোবাসা ও মায়া বিন্দু পরিমাণও নাই। কাকে বিশ্বাস করব? বিশ্বাস আর ভালোবাসা এমন একটি জিনিস যেটা মর্যাদা দেওয়ার মতো যোগ্যতা সবার হয় না। আপনি যদি নরম মনের মানুষ হন, অন্যদের কাছ থেকে ততই বেশি ক্ষত বিক্ষত হয়ে যাবেন। তাই মাঝে মধ্যে সত্য হওয়া জরুরি। যে বুঝিনি মুখের কথা সে আবার বুঝবে মনের ব্যথা। হাসাইলি রে বন্ধু। যে আপনাকে ধোঁকা দিল সে হয়তো ভাবে সে অনেক চালাক চতুর। যে ধোঁকা খাইল তাকে কখনো বোকা ভাববেন না, বরং সে বিশ্বাসী ছিল।
আপনি তাকে ধোঁকা দিলেন মানে আপনার প্রতি তার বিশ্বাস যতটুকু নষ্ট করে ফেললেন, অর্থাৎ নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। এই কারণে বলছি, যে কোনো জিনিস ধৈর্য রাখবেন। আপনার খারাপ হয়, আপনি কখনো কেউ মারতে পারবে না, একমাত্র মারার উপরওয়ালার হাতে। যত মানুষের যত শত্রুতা আপনার সাথে করুক না কেন, আপনার কোনো কিছুই কথা না। আপনি একটা চলে ঘুরেও আপনার ইয়া করতে পারবে না। হয়তো আপনি ভাবতেছেন আমার অনেকটা ক্ষতি হইতেছে, বা এইটা হইতেছে সেটা হইতেছে, বা আপনার কাছে অনেকটা কষ্ট লাগতেছে, কোন একটা সময় বুঝবেন। তো এই কারণে বলছে বারবার আপনি নিজে ধৈর্য ধরেন। ধৈর্য দিলে ওইটা নিয়ামত আপনি পাবেন। মনে চেপে থাকা নিজের কিছু কষ্টের কথা, কি জানি চিনি আর লবণ দেখতে দুটোটা একই রকম, কিন্তু পার্থক্য হলো মানুষ আর অমানুষ দেখতে দুটোটা একই রকম। কে ভালো কে খারাপ আপনি কখনো বলতে পারবেন না, সবাই আপনার সাথে ভালো। কিছু কথা আছে না যে উপর দিয়ে পানি ঢালে নিচে দিয়ে গাছ কাটে, এখন বর্তমান যুগের মানুষগুলো এসে এরকম, বুঝছেন? কেউ যদি হঠাৎ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তোমার বুঝতে হবে তোমার পিছনে তারা নিন্দা করা শুরু করছে। আপনি একবার মানুষ চিনতে শুরু করুন, দেখবেন আপনার বন্ধুর সংখ্যা কত কমতে শুরু করে। এটাই বর্তমানে বাস্তবতা। খাবার যতই দামি হোক না কেন, একবার যদি পচা যায় তার আর দাম থাকে না। শিক্ষা যত উচ্চমানে হোক না কেন, তার যদি মনুষ্যত্ব, ভালোবাসা, কথার আচার ব্যবহার যদি না থাকে, তারও এমনই অর্থহীন হয়ে পড়ে। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিতে নেই। মনে রাখুন, বন্ধু যদি কাজটা সহজ হতো তাহলে সবাই কাজ করত। সব শেষে নিজের কিছু কষ্টের কথা বলতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে আপনার উদ্দেশ্যে এতটুকুই বলবো, জীবনের কোন উদ্যোক্তার ঝুঁকি হলেও নিয়ে নাও। দেখবে একটা সময় অন্যদের চেয়ে তুমি সবার উপরে। আর যদি কোনো কারণে তুমি হেরে যাও, তাহলে তাদের কাছ থেকে অন্যরা সঠিক রাস্তা পাবে আর সিদ্ধান্ত নিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আর এরকম যদি সবসময় ভিডিও পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখবেন। আর যদি এরকম আরো ভিডিও পেতে চান, ভিডিও নিচে লিংক দেওয়া থাকবে, দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, তাও দেখতে পারেন। ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা প্রবাসীদেরকে নিয়ে মোটিভেশনাল কথা বলবো। তো আশা করি সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনার চেষ্টা করবেন পুরোটা ভিডিও, তাইলে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। আর প্রতিদিন শোনার চেষ্টা করবেন, ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে ছন্দ দিয়ে শুরু করি। যে স্বপ্ন ছিল বাদ্যঘর, প্রবাস আমায় করল পর।
জন্ম আমি নিলাম বাংলাদেশে, ঘুমাইতে হয় আমার দূর প্রবাসে। প্রবাসীদের জীবন, টাকা থাকলে ভালোবাসা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই আপনার খবর নেবে। যদি টাকা না থাকে তাহলে আপনাকে কেউ কখনো ফিরে যাবে না আপনার দিকে, আপনার খোঁজ খবর নেবে না, আপনাকে কখনো ফোনও দিবে না। এই আমাদের প্রবাসের জীবন। আমরা এক মাসে যদি টাকা না থাকে ওরা ভাবে যে আমরা আসলে টাকাটা উল্টা পাল্টা পথে খরচ করছি, এই করছি, ভুল করছি, বা বিভিন্ন কিছু মনস্তাপ করে আমাদের সাথে কথা বলে না, রাগ করে, বুঝছেন? তো প্রবাসীদের জীবনটা আসলে অনেক কষ্টের জীবন। তো আমরা এই প্রবাসের জীবনে আইসা অনেক স্বপ্ন নিয়ে আমরা আসছিলাম। আসার পরে যে স্বপ্ন নিয়ে আমরা আসছিলাম, এই স্বপ্ন সেম স্বপ্ন আর 30 বছর আগে এই লোকগুলো এই সেম স্বপ্ন নিয়ে আমাদের প্রবাসে আসছিল। তো স্বপ্নে রয়ে গেল। এখন আমরা কোনো কিছু করতে পারি না, চাইলে ফ্যামিলির কাছে যেতে পারি না, চাইলে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চার পরিবার ওদেরকে দেখতে পারি না। এমন হাজারো প্রবাসী আছে, ওদের বাচ্চা ছোট ছোট বাবা বলে ডাকে, বলে যে বাবা দেশে আসো, ও দেশে যাইতে পারে না। তো এই প্রবাসীরা একমাত্র বোঝে ওনার কত কষ্ট লাগে। আসলে আমরা টাকার জন্য প্রবাসে আসছি, যদি টাকা আমরা কামাই, এক মাসে যদি টাকা না দেয়, বউ আমাকে ফোন করে না, মা বাবা আমাকে ফোন করে না, ভাই বোন আমাকে ফোন করে না, আমার সাথে যোগাযোগ করে না। এই হচ্ছে আমাদের প্রবাসীর জীবন। তো আপনার কাছে যদি টাকা না থাকে আপনাকে চিনবে না কেউ। যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত করো তখন তুমি সেই দেশে বিদেশে হও, আর নিজের দেশে বিদেশে একটার জন্য তুমি যথেষ্ট নও। বিদেশে যত টাকা ইনকাম করি না কেন, যত সুখ শান্তি থাকুক না কেন, চোখের কোণে এক বিন্দু জল থেকেই যায়। জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা প্রবাসে কাটিয়ে দিচ্ছি। প্রবাস জীবন আমার মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিল। এখন আমি ঘুমাইলে স্বপ্ন দেখি সকালে আমার ডিউটি আছে। হায় রে ঘুম, হায় রে এই প্রবাস জীবন। প্রবাস জীবনে একাকিত্বটা অনেকটাই জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতা নয়। প্রবাসীরা হলো এক একটা জ্বলন্ত মোমবাতির মতো নিজে জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে। আমরা যখন প্রবাসে আসি তখন অনেক বড় বড় স্বপ্ন আমরা দেখি। যে স্বপ্নটা ছিল যে আমরা এমন করব, তেমন করব, বাড়ি করব, গাড়ি করব, অনেক স্বপ্ন থাকে। আসলে দিন শেষে আমাদের কোনো কিছু হয় না। সবার ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ করতে করতে এখন যে নিজের ইচ্ছেগুলো পুরো থেকেই গেল তা কখনো বুঝতেই পারি নাই। অচেনা মানুষ অচেনা দেশে চেনা হয়েছে প্রয়োজনে, হয়তো দুঃখ সুখ এবং কি সবকিছু বাদ করে নিচ্ছে একে অপরের। তবুও বুকের মধ্যে প্রিয়জনের জন্য পুরা ক্ষত বয়ে চলেছে আমাদের। প্রবাসী জীবনটা অনেকটা কষ্টের, কিন্তু কি করবেন? আপনার এক জীবনের বিনিময়ে যদি পরিবারের সবাই জীবন সুখে থাকে তাহলে ক্ষতি কি? এই জীবনে হয়তো কিছুই নেই, পেলাম রাতে আসি সকালে যাই, দুপুরে আসি খাবার খাই, কাজে কাজে জীবন শেষ। এরে নাম বাড়ির মানুষ মনে করে আছি কত সুখে। কি যে ব্যথা বুকের ভিতরে,
জমা আছে বুকে। প্রবাস মানে টাকা নয়, জীবন মানে শিক্ষা। প্রবাস মানে হাসি নয়, কষ্টে চোখে জল। প্রবাস হলো বাংলা বুকে জীবন গড়ার বল। প্রবাস হলো একে অপরের প্রতি ভালোবাসা। প্রবাস হলো ভাইয়ের হাসি, বোনের ভালোবাসা। প্রবাস হলো বাবার বুকে সুখের শিহরণ। প্রবাস মানে মায়ের মুখে হাসি ফোটানো সারাক্ষণ। প্রবাস মানে কাজের পাশে জীবনের একটি সঙ্গী। প্রবাস মানে শূন্যতা প্রতিদিন আসে। প্রবাস মানে হাজারো কষ্ট থেকে ভালো আছি বলা। প্রবাস মানে নিজের হাজারো ইচ্ছেকে মাটিতে পুঁতিয়ে ফেলা। প্রবাস মানে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত জড়া। প্রবাস মানে বাঁচার জন্য জীবনের সাথে যুদ্ধ করা। প্রবাসীদের ঈদ মানে দেশে পাঠাবো টাকা। প্রবাসে ঈদ মানে আমি দেশে পাঠাবো টাকা, আমি প্রবাসে একা। ডিউটি করে কত প্রবাসী, ঈদের দিনে নেই ছুটি। মাথার ঘাম পায়ে ফেলে জোগায় আহার রুটি। ঈদ আসলে প্রবাসীদের বালিশ ভিজে জ্বলে। প্রবাস মানে আমরা লিমিটেড যোদ্ধা, কেউ আমাদেরকে দেখতে চায় না।